আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি, ক্রস চেক করে নিন। অনেক জায়গায় এই জিনিস হয়েছে। দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে দেবে, আর বরানগরের যে এমএলএ ভোটটা, এই যে অভিষেক এটা শুনে রাখো, এমপি ভোটটা সিপিএম বিজেপিকে দেবে দমদমে, আর অ্যাসেম্বলির ভোটটা সিপিএম বিজেপিকে দেবে। শুনলেন কিছু শুনলেন? দর্শক শুনলেন কিছু? নিশ্চয়ই শুনেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিছু বুঝতে পারলেন? উনি কি বলতে চাইলেন সেটার কিছু বুঝতে পারলেন দর্শক? উনি বললেন যে সিপিএম ঠিক করেছে দমদমে এমপির ভোটটা বিজেপিকে দেবে। আবার বললেন বরানগরে যেখানে উপনির্বাচন হচ্ছে বিধানসভার, সেখানেও উনি বললেন যে সিপিএম বিজেপিকে ভোটটা দেবে। তার মানে দু জায়গাতেই সিপিএম বিজেপিকে ভোটটা দেবে। এটা আবার কি কথা হলো? দু জায়গাতেই সিপিএম বিজেপিকে ভোটটা দিয়ে দেবে। আমি দর্শক আর একটা বক্তব্য আজকে শুনেছিলাম, মানে এটা তো শুনলাম, শুনে ভাবলাম যে উনি কি গুলিয়ে ফেলেছেন। তো এটা হচ্ছে মেটিয়া বুরুজের একটা অনুষ্ঠান, ওখানে বক্তব্য রেখেছেন। তো তার আগে একটা বক্তব্য রেখেছেন আজকেই বারুইপুরে। তো আমি সেখানের বক্তব্যটাও শুনছিলাম, ওখানেও মানে এই ধরনের একটা কথা বলেছেন। তো ওখানেও শুনলাম ওই একই কথা বলেছেন, দমদমে সিপিএম বিজেপিকে দেবে আর বরানগরেও সিপিএম বিজেপিকে ভোটটা দেবে, দু জায়গাতেই সিপিএম বিজেপিকে ভোটটা দেবে। আমি এই দু জায়গার বক্তব্য শুনেও মানে আমার কিন্তু ক্লিয়ার হচ্ছে না যে উনি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন। কারণ ওটার কোনো অর্থ হয় না যে দু জায়গাতেই সিপিএম বিজেপিকে ভোটটা দেবে। দু জায়গাতেই সিপিএম কেন বিজেপিকে ভোটটা দিতে যাবে? তাহলে এটা আর বোঝাপড়া কি করে হলো? এটা তাহলে আর সেটিং কি করে হলো? যদি একটা জায়গাতে তারা বিজেপিকে দেয় তাহলে নিশ্চয়ই একটা বোঝাপড়া হবে যে অন্য জায়গাতে আমাদেরকে দিতে হবে বিজেপিকে। এইরকম তো একটা কিছু হলে তবেই তো সেটা সেটিং। আর তা না হলে টাকা পয়সার কথা হয়তো বলা যেতে পারতো, কিন্তু উনি তো সেটা বলেননি যে টাকা পয়সার বিনিময়ে ওরা দু জায়গাতেই বিজেপিকে ভোটটা দেবে, এই সিদ্ধান্ত নিয়েছে। তো যখন টাকা পয়সার কথা বলেননি, সেটিং বলে কথা বলছেন, তো তখন এটা কি করে, এর কি অর্থ দাঁড়াচ্ছে যে দু জায়গাতেই সিপিএম বিজেপিকে ভোটটা দেবে? দর্শক আমি কিন্তু ওনার দু জায়গার বক্তব্যই শুনেছি, দু জায়গাতেই একই কথাই বলেছেন যে দমদমে সিপিএম বিজেপিকে দেবে, বরানগরেও সিপিএম বিজেপিকে দেবে। আমি তো বুঝে উঠতে পারিনি যে সিপিএম কি এত পাগল হয়ে গেছে নাকি যে দু জায়গাতেই একেবারে নিজেদেরকে বিজেপির কাছে সঁপে দেবে। যদিও এই সিপিএম বিজেপি উভয় দলই কিন্তু অস্বীকার করছে, তারা এই সেটিং এর কথা তারা বিশ্বাস করছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে উনি যে কথাটা বলছেন তার কতটা মানে বাস্তবসম্মত, বা উনি যে কথাটা বলছেন উনি কি ওটাই বলতে চেয়েছেন নাকি অন্য কিছু বলতে চেয়েছেন, গুলিয়ে ফেলেছেন? দর্শক আপনাদের কি মনে হয়? উনি যেভাবে কথাটা বলেছেন আমার মনে হয় উনি গুলিয়েই ফেলেছেন। আমার মনে হয় উনি এটাই বলতে চেয়েছিলেন যে দমদমে এ দল ও দলকে দেবে আর বরানগরে ও দল এ দলকে দেবে। আর এটা হলে তবেই কিন্তু একটা বোঝাপড়া হয়, একটা সেটিং বলে একটা বিষয় দাঁড়ায়। দু জায়গাতেই একটা দল অন্য দলকে দেবে নিজেদেরকে একেবারে সঁপে দিয়ে, এটা তো আর সেটিং হলো না, এটা তো আর ওই আসন ভাগাভাগি যেটা সেটা তো হলো না। তো এর কি অর্থ দাঁড়াচ্ছে? আর যদি বলতেন যে হ্যাঁ টাকা পয়সার বিনিময়ে সিপিএম বিজেপির কাছে একেবারে বিক্রি হয়ে গেছে, তাহলে তার একটা আলাদা অর্থ দাঁড়াতো। উনি এমন ভাবে বলতে শুরু করলেন, বলে এটা বললেন যে দু জায়গাতেই সিপিএম বিজেপিকে ভোটটা দেবে। আমি তো বুঝে এখনো উঠতে পারিনি। আমার মনে হয় উনি গুলিয়ে ফেলেছেন। দর্শক আপনাদের কি মনে হচ্ছে? গুলিয়ে ফেলেছেন? আমার মনে হচ্ছে যে উনি গুলিয়ে ফেলেছেন। মানে একটা জায়গাতে এ দল ও দলকে দেবে আর অন্য জায়গাতে ও দল এ দলকে দেবে। আমিও গুলিয়ে ফেলছি এ দল ও দল করে।
মানে ভাগাভাগি, তবেই তো বুঝবো যে এটা একটা সেটিং আন্ডারস্ট্যান্ডিং। নাহলে একই দল দু জায়গাতেই অন্য দলকে দিয়ে দেবে, এর এর আবার কি অর্থ দাঁড়াচ্ছে? ফলে আমারও দর্শক কোথাও মনে হচ্ছে যে উনি দু জায়গাতেই গুলিয়েছেন, বারুইপুরে গুলিয়েছেন আর মেটিয়াবুড়ি যে যখন বক্তব্য রেখেছেন ওখানেও গুলিয়েছেন। মাথা তো এখন মনে হচ্ছে সব বনবন করে ঘুরছে, মাথা তো মনে হচ্ছে ঠিক নেই। আবার আজকে মোদিজি বলেছেন 4 তারিখের পরে ভূমিকম্প হবে, ভূমিকম্প। আর ভূমিকম্প হলে বাংলাটা কাঁপবে না সেটা তো হতে পারে না, বাংলাতে আরো জোরে জোরে কম্পন হবে। এখন সেই কম্পনে ওনারা সব বন্দী হয়ে যাবেন কিনা, কোথাও বিপদে পড়ে যাবেন কিনা জানি না, সেই সব মাথাতে ঘুরছে কিনা, আর সেই কারণে এই সব কিছু গুলিয়ে যাচ্ছে কিনা। আর দর্শক এইসব কথাগুলো প্রকাশ্যে কেন বলছেন সেটা নিয়েও ভাবতে হবে। দুটো ভাবনা হতে পারে, একটা হচ্ছে যে এইভাবে যদি কথা বলা যায়, যদি বিজেপি সিপিএম এর মধ্যে একটা মানে একটা যুক্ত একটা লিঙ্ক বিষয় যদি সামনে আনা যায়, তাহলে যারা বিজেপির ভয়ে সিপিএম কে ভোট দিতে চাইছেন তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে, তারা তাহলে আর সিপিএম কে ভোটটা দেবেন না। তারা ভাববেন যে সিপিএম বিজেপি এক, ওদের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে, সুতরাং তারা ওই টিএমসি কে ভোটটা দেবেন। হয়তো এই ভাবনা থেকে এটা একটা ভাসিয়ে দেওয়া হচ্ছে। আর তা না হলে উনি হয়তো পরিষ্কার বুঝতে পারছেন যে হাওয়া খারাপ, রেজাল্ট ভালো হবে না। সুতরাং যখন রেজাল্ট ভালো হবে না বুঝতে পারছি, চলো আগে থেকে একটা সুর তৈরি করে দিই যে ওদের মধ্যে একটা বোঝাপড়া হয়ে গেছে টিএমসি কে আটকানোর জন্য, সুতরাং একটা সুর আগে থেকে বেঁধে দিই। এটাও হতে পারে, এটাও হতে পারে। উনি কখন কি বলেন, সব কথা, অনেক কথা যেমন ভাসিয়ে দেন, ইচ্ছে করে ভাসিয়ে দেন, অনেক কথা আবার মানে অনিচ্ছা সত্ত্বেও মুখ দিয়ে বেরিয়ে যায়, দেখবেন অনেক কথা, এবং নিজেই বিতর্কের মধ্যে পড়ে যান। ফলে অ্যাকচুয়ালি উনি কেন এই কথাটা প্রকাশ্যে বললেন, অ্যাকচুয়ালি প্রথমে বলতে হবে আপনাদেরকে যে উনি অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন, তারপরে উনি কেন প্রকাশ্যে এই কথাগুলো এখন বলছেন সেই ব্যাখ্যাটা আমি তো দিলাম, দুটো ব্যাখ্যা। এবার যদি আপনাদের দর্শক কিছু মতামত থাকে এ নিয়ে বলবেন। তবে আমি আবারও বলছি শেষে, আমার মনে হচ্ছে গুলিয়ে ফেলেছেন, আর ভীষণ চাপ, এখন অনেক কিছুই কিন্তু উনি গুলিয়ে ফেলছেন, অনেক কিছুই গুলিয়ে ফেলছেন, ভুলে যাচ্ছেন। জানি না 4 তারিখের পরে আর কিছু মানে নামটামও সব মনে রাখতে পারবেন কিনা ঘনিষ্ঠদের, দেখতে হবে। দর্শক কি বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি।